বেলপুরি পছন্দ করে না এমন মেয়ে পাওয়াই কঠিন হবে। ছেলেরাও এখন বেলপুরি পছন্দ করে, তার উপরে যদি এরকম মচমচে বেলপুরি যদি বাসায় নিজে হাতে বানিয়ে খান সেক্ষেত্রে কেমন হয় বলেন তো। চলুন দেখে আসি কিভাবে বেলপুরিটা বানাতে হবে। এখানে আমি সুজি নিয়েছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ সুজির পরিবর্তে 4 টেবিল চামচ আমি এখানে ময়দা নিয়েছি। 1 চিমটি বেকিং সোডা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আপনারা চাইলে ডোটা তৈরি করার সময় ঘিও একটু দিতে পারেন, আমি পরবর্তীতে দিয়েছি এবং কি এভাবেও দিলে হবে। এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। দেখেছেন ডোটা কতটুকু নরম হয়ে গেছে ডেকে রেখে দেওয়ার কারণে। এরপরে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপরে এগুলাকে আমি কিভাবে বেলে নিব এবং কি কতটুকু মোটা থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেছেন কীরকম মোটা থাকবে, এরকম করে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এগুলো আমি সয়াবিন তেল দিয়ে ভাজতেছি। আপনারা বাজারে যে কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল বা সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। বেলপুরিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখেছেন বেলপুরিগুলো ফুলতে আরম্ভ করেছে। এরকম বেলপুরি যদি হয় বিকালের নাস্তা তাহলে কত না অসাধারণ হয় খেতে। আর বাহিরের বেলপুরি তো জানেনই ওরা কিভাবে তৈরি করে, আপনি কিন্তু দেখতেছেন না। আর আপনার বাচ্চাকেও দিতে আপনি কিন্তু ভয় পান। এভাবে যদি বাসায় বানিয়ে দিতে পারেন বাচ্চা অনেক খুশি হবে এবং কি বড়রাও খুশি হবে। বিকালে নাস্তাতে যে এরকম যদি মচমচে বেলপুরি হয় তাহলে আর কি বা লাগে। আমরা বাজারে অনেক টাকা দিয়ে বেলপুরি খাই কিন্তু এটা অস্বাস্থ্যকর। বাচ্চাদেরকে কাছে নিয়ে কিভাবে বানাতে হয়, এটার কষ্ট কিভাবে হয় সেটা বাচ্চাদেরকেও বুঝাবেন। আর বাচ্চাদেরকেও কিছু কিছু কাজ করতে দেবেন। হ্যাঁ, আপনার কাজটা অগোছানো করবে, তারপর বাচ্চাদেরকে কাজ করতে দিবেন। বাচ্চাকে কাজ করতে দিলে বাচ্চা খাবারটা কিন্তু যেভাবে খুশি করে খাবে আর আপনার কষ্টটাও বুঝতে পারবে। দেখেছেন কতটা মচমচে হয়েছে। এগুলাকে আমি একদম মচমচে করে ভেজে নিচ্ছি। দেখেছেন আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম মচমচে হয়েছে। এরপরে বাসায় যদি অন্য কিছু না থাকে আপনারা আলুর ভর্তা বানিয়ে এভাবে বাচ্চাদেরকে দিয়ে ইমপ্রেস করতে পারেন। আর দেখেছেন এখানে আমি একটু টকও করে নিয়েছি। আমি আমার বাচ্চাদেরকে এভাবে বাসায় তৈরি করে দিই, বাচ্চারা অনেক খুশি হয়। খুশি খুশি মানে সবগুলো খেয়ে নেয়, তাছাড়াও তো আমিও খেয়ে নিই।